11 ঘন্টা আগে বিএনপির ইউটিউব পেজ থেকে দেশনেতা তারেক রহমানের স্পিচের একটা অংশ আছে, এবং ওই স্পিচের অংশে দেশনেতা তারেক রহমান রিসেন্টলি বিগেস্ট পলিটিক্যাল গেম চেঞ্জিং একটা পলিটিক্স খেলছে। এরা বলে ইসলামের রাজনীতি করে, অথচ নবীর স্ত্রী নিজে যেখানে একজন কর্মজীবী মহিলা ছিলেন, সেখানে কেমন করে একটি রাজনৈতিক দলের নেতা এবং কেমন করে সেই রাজনৈতিক দলটি তাবৎ বাংলাদেশের নারী সমাজকে এমন একটি কলঙ্কিত শব্দ জর্জরিত করলো। প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল, ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। কাজে আমরা ইসলাম ধর্ম বলে, আমরা আমাদের দেশের সামাজিক অবস্থান বলি, সকল জায়গায় নারীদের একটি শক্তিশালী অবস্থান আছে। এই ভিডিওতে ক্লিয়ার একটা মিস ইনফরমেশন আছে যে বদরের যুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইনভলভ ছিল, কিন্তু আসল সত্য হইতেছে মা আয়েশা ইনভলভ ছিল ব্যাটল অফ ক্যামেল। ব্যাটল অফ ক্যামেল, উটের যুদ্ধ যদি বাংলায় বলি। তো ব্যাটল অফ ক্যামেলে ইনভলভ থাকার এই ইস্যুটা, এটা হইতেছে দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট চেক। মানে যে ভুল বলছে যে ব্যাটল অফ বদর, এটারে যদি ফ্যাক্ট চেক করা হয় তাহলে হবে যে না, এটা ভুল তথ্য। সঠিক তথ্য হইতেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিড দিছিল ব্যাটল অফ ক্যামেলে, যেটা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, কারণ তারা বিচার চাইছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর। কিন্তু এই জিনিসটা প্রথম ফিতনা হিসাবে ইসলাম ধর্মের ইতিহাসে প্রথম ফিতনা হিসাবে দেখা হয়। এই ক্যাচালের ভিতরে কোনো মুসল্লি কখনো হাত নাক মুখ ঢুকাইতে চায় না। তারা চায় ইতিহাসের এই বিষয়গুলো নিয়ে কখনো কনভারসেশন না হোক, তারা চায় ইতিহাসের এই বিষয়গুলো নিয়ে কখনো কোনো ক্ল্যারিফিকেশন না আসুক। তাই সবাই এইটাতে ব্যস্ত যে বদরের যুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল না, ফুল স্টপ। ফুল ফ্যাক্ট চেকটা দাও না, ফুল ফ্যাক্ট চেকটা দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন যুদ্ধের মধ্যে লিড দিছে সেই ফ্যাক্ট চেকটা দাও। সেই বিষয়ে আসো না কথাবার্তা শুরু করি। তোমাদের যে মুসলিম উম্মতের যে ইউনিটি আছে, এই ইউনিটি এমনে ভেঙে যাবে, এমনে 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 ভেঙে যাবে। সব কথা শেষ কথা, আমরা এটা থেকে কি শিখলাম? আমরা শিখলাম যে সূরা বাকারার 42 নম্বর আয়াতে যে বলছে যে তোমরা হইতেছে সত্য জেনে বুঝে গোপন কইরো না, সেই আয়াতটা চাইলে অস্বীকার করা যায়, সেই আয়াতটা চাইলে দেখে না দেখার ভান করা যায়, সেই আয়াতটা চাইলে